OPPO লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ব্র্যান্ড নিউ স্মার্টফোন OPPO F9 এবং F9 Pro। সো গাইস কি থাকছে স্পেশাল স্পেসিফিকেশনস, বাংলাদেশে এটার প্রাইস কত হতে পারে এবং এটার কিছু বিশেষ ফিচার নিয়ে আজকে বলবো, মানে ফোনটি সম্পর্কে নিয়ে আজকে বলবো। সো গাইস দেখতে থাকুন পুরো ভিডিওটা। হে হোয়াটস আপ গাইস, পারভেজ হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট বাংলা ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। সো ভিডিও শুরুতে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এমন সব ইন্টারেস্টিং স্মার্টফোন ভবিষ্যতে আসতে চলেছে যেটার খবর পাবেন আপনি সবার আগে। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে এটার কিছু স্পেশাল স্পেসিফিকেশন সম্পর্কে। এটা থাকছিল আপনার 6.3 ইঞ্চিস ফুল HD+ ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটার নচটা একটু ডিফারেন্ট লেভেলের। বর্তমানে যে নচগুলো আসছে সেগুলো কিন্তু একটা কমন হয়ে গেছে, কিন্তু ওপো ট্রাই করছে একটা ইউনিক লেভেলের। আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপোর সেই নচটা, এই নচটাকে তারা বলে ওয়াটার ড্রপ নচ, সো সামথিং লাইক ওয়াটার ড্রপ নচের মতো। সো এটার মধ্যে মেন একটা হাইলাইট থাকছে, সেটা হলো এটার সেই নচটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এছাড়া মেন যে হাইলাইটে থাকছে সেটা হলো এটা শেড ডিজাইন। সেই ডিজাইন আপনি ব্যাকে খেয়াল করতে দেখতে পারবেন যে ব্যাক প্যানেলটা কিন্তু একটা শেড ডিজাইন। সো এই কালারগুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে রেড এবং এই পার্পলের শেডটা, সে লাগতেছে রেড এবং পার্পলের শেডটা। এতে থাকছিল 19:9 এসপেক্ট রেশিও। সো এখন বলা যাক ওপোর সেই দামি ক্যামেরা নিয়ে। মানে ক্যামেরা কিন্তু ওপো যে কিছু দেখ বা না দেখ, ক্যামেরাটা কিন্তু অসাম দিব, মানে একদম মানে যারা সেলফির পাগল, যারা বিউটি মোডে ছবি তুলতে পারেন তাদের জন্য ওপো কিন্তু একটা বেটার অপশন হয়। সো ওপোর ফ্রন্ট ক্যামেরা থাকছিল 25 মেগাপিক্সেল, যার মাধ্যমে আপনি খুব সহজেই খুব সুন্দরভাবে আপনার ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। সো এটা থাকছিল অ্যাপারচার হিসেবে f2.0, এবং এটা থাকছিল ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম। প্রথমটি হলো 16 মেগাপিক্সেল এবং সাথে থাকছিল 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিংয়ের জন্য। ওই যে পোর্ট্রেট মোড ছবি তুলো না, DSLR এর মতো পিছনটা যে ঝাপসা হয়ে যায়, ওই রকমের মতো পোর্ট্রেট মোড পিকচার তুলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। সো এটার জন্য রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং। এছাড়া আপনি এখানে অ্যাপারচার পাবেন ডুয়েল অ্যাপারচার, একটা হলো f1.8 এবং পাচ্ছেন হলো f2.4। সো এতক্ষণ বকবক করলাম এটার স্ক্রিন এবং ক্যামেরা নিয়ে, এখন বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এটা থাকছিল দুটি ভেরিয়েন্ট, একটা হলো F9 এবং একটা হলো F9 Pro। F9 এ পাবেন আপনি 4GB RAM 64GB স্টোরেজ, এবং F9 Pro-তে পাবেন হলো 6GB RAM 64GB স্টোরেজ। এছাড়া আপনি এক্সপেন্ড করতে পারবেন 256GB স্টোরেজ পর্যন্ত। এরপরে যেটা জানতে চাইছি সেটা হলো প্রসেসর সম্পর্কে। তো একটা দারুণ প্রসেসর দেওয়া হয়েছে, মিডিয়াটেকের প্রসেসর। কিন্তু মানুষ শুনলে জানি কেমন লাগে যে মিডিয়াটেকের প্রসেসর কেমন প্রসেসর হবে, স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু একটা ফেমাস প্রসেসর, মানে এই সেই আরও স্ন্যাপড্রাগন অনেক ভালো, কিন্তু না, মিডিয়াটেকের হিলিও P16টা কিন্তু সেই লেভেলের একটা প্রসেসর একটা মিড রেঞ্জের স্মার্টফোনের জন্য। সো এই মিডিয়াটেকের হিলিও P16টা দেওয়া হয়েছে ওপো F9 এবং F9 Pro-তে। বোথ অফ মানে দুটার মধ্যে আপনি পাবেন এই সেম প্রসেসর। সো এরপরে যে মেন হাইলাইটটি রয়েছে সেটা হলো এটার বোক চার্জিং। ওপো সাধারণত এটাকে বেশিরভাগে হাইলাইট করছে এটা ডিজাইন এবং এটার বোক চার্জিং দিয়ে। বোক চার্জিংয়ের মাধ্যমে আপনি যদি 2 থেকে 3 মিনিট চার্জ দেন তাহলে আপনি পাবেন 30 মিনিটের মতো টক টাইম, আর আপনি যদি 30 মিনিট চার্জ দেন আপনি পাবেন 60 থেকে 70%, মানে কত তাড়াতাড়ি চার্জ হয় সেই বোক চার্জিংয়ের মাধ্যমে। নর্মালি স্মার্টফোনগুলো 30 মিনিটে প্রায় মনে হয় 30% বা 32 বা 30%-এর মতো চার্জ হয়। সো বোক চার্জিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনটিকে সেই লেভেলে ফাস্ট চার্জ করতে পারবেন। সো বোক চার্জিং একটা মেন হাইলাইট এই স্মার্টফোনের মধ্যে। বোক চার্জিংয়ের মাধ্যমে খুব সহজেই চার্জ করে নিতে পারবেন, যাদের চার্জের সমস্যা হয়, সামথিং লাইক চার্জ বেশি রাখতে চান তাদের জন্য এই বোক চার্জিংটা কিন্তু সেই লেভেলে কাজ করবে। ওপো ক্যামেরাটা কিন্তু কাজ করবে, ওপোর বোক চার্জিংটাও কিন্তু কাজ করবে। সো এটা থাকছিল 3500 mAh ব্যাটারি, সারাদিন চলার মতো। মনে করি সারাদিন চলার মতো এটা চলবে। তবে যদি আপনি সারাদিন স্মার্টফোনের মধ্যে লেগে থাকেন তাহলে হয়তো মাঝখানে 1-2 বার চার্জ করে নিতে হবে, কিন্তু টেনশন নাই, খুব তাড়াতাড়ি চার্জ হবে এই স্মার্টফোনটা। এটা থাকছিল 3.5mm জ্যাক, কিছু সেন্সর এবং থাকছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা থাকছিল Android 8.1 এবং তাদের কালার ওএস থাকছে, মানে কিছুটা কালার ওএস মানে নিজস্ব UI থাকছে, এবং কিছু মানে আলতু ফালতু প্রি-ইনস্টল সফটওয়্যার থাকবে এটার মধ্যে। সো আই ডোন্ট নো এগুলো অ্যাপ্লিকেশন কেন দেয়, ইউজফুল অ্যাপ্লিকেশন দিলে কিন্তু ভালো হতো, কিন্তু আনইউজফুল যেগুলো অ্যাপ্লিকেশন ইউসি ব্রাউজার দিয়ে রাখছে স্মার্টফোনের মধ্যে, আরও বিভিন্ন ধরনের এই অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এই স্মার্টফোনের মধ্যে। সো এখন আসা যাক এটার প্রাইস সেকশন। এটা দুইটি ভেরিয়েন্ট, যেহেতু বলেছিলাম এটা দুইটি ভেরিয়েন্টে থাকবে, একটা হলো F9, একটা হলো F9 Pro। F9 পাবেন আপনি 24 থেকে 25,000 টাকার মধ্যে, যেটা ওই দেশে মানে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে 19,990 টাকায়। আর যেটা F9 Pro 6GB RAM 64GB স্টোরেজ, সেটা ওই দেশে লঞ্চ করা হয়েছে 24,000 টাকার মতো। সো আর বাংলাদেশে পাবেন আপনি 27 থেকে 28,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি পেয়ে যেতে পারেন। তবে কিছু ব্যাড ট্যাক্স ম্যাক্স থাকলে 30,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন এই স্মার্টফোনটি, এটা ভালো অপশন হতে পারে।
তবে OnePlus 6 আর একটু বাজেট বাড়িয়ে নিয়ে আপনি নিতে পারেন OnePlus 6 অথবা Asus Zenfone 5G। Asus Zenfone 5G সম্পর্কে একটি ছোটোখাটো একটা ভিডিও বানিয়েছি, দেখতে চাইলে আপনি আই বাটন থেকে ভিডিওটি দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি শেয়ার করলাম আমার কিছু স্পেসিফিকেশনস এবং কিছু ফিচার ওই OPPO F9 এবং F9 Pro এর কিছু স্পেশাল স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে। সো গাইস, হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, কিছু ইউজফুল তথ্য দেওয়ার ট্রাই করলাম। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য, আর সাবস্ক্রাইব করতে বলবেন না, সাথে বেল আইকনটি প্রেস করুন এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সো আমি পারবো ছিলাম আপনাদের সাথে, নিউ ওয়াচিং টেক সাবস্ক্রাইব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।